হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বেজে গেছে ওই 7টার। এখন তোমাদের সাথে নিয়েই ভিডিওটা শুরু করছি, কারণ এই যে এখন দেখো রেডি হয়ে গেছি আর উপর ঘরে সমস্ত ঘরটা ঝাড় দিয়ে ক্লিন করে চলে আসলাম নিচের ঘরে। এসে দেখো নিচের বিছনাটাও গুছিয়ে নেব, নিচের ঘরটাও ঝাড় দেব। আর এদিকে কি জানো তো, আজকে মাম্মামের স্কুলে পাঠায়নি, তার কারণ কালকের থেকে মাম্মামের এক্সাম আছে, যার জন্য আজকে দিনটার পাঠালাম না। কারণ না পাঠিয়ে কোনো লাভ নেই, তার থেকে বাড়িতে বসে পড়লে অনেকটা সময় পাবে। তো সকালবেলা উঠিয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি ঘরের কাজগুলোও সেরে নেব, আর তারপরে কিন্তু মাম্মামকে পড়তেও দিয়ে আসবো। যেহেতু বিকালে পড়া থাকে, আন্টি বলেছে যে সকালবেলায় পড়তে পাঠাতে, কারণ স্কুল আজকে না পাঠাতে। তো সকালবেলাটা পড়ে নিলেও সুবিধা হবে, ওই বেলাটা আমি পড়িয়ে দেব। তো জানোই তো তোমরা, বাচ্চাদের এক্সাম থাকলে মাদের কত টেনশান থাকে, তারপরে সংসারের কাজ, তারপরে হচ্ছে ইউটিউবের কাজ। তো সব কাজ একা হাতেই করতে হয়, কি করব বলো। আর তার থেকেও বড় কথা, সংসারটাকে ভালোবাসি, তো তাই সযত্নে যতই কষ্ট হোক না কেন কাজ করার চেষ্টা করি। তো নিচের ঘরটা কমপ্লিট করে চলে আসলাম। আসলে আমার সকালবেলাটা বাসি কাজ করতে অনেকটা সময় লাগে, এই জন্য আগে উঠে কিন্তু করে নিতে হয়। উপরে যেরকম সম্পূর্ণ কাজ থাকে, নিচেরও কিন্তু সেই সম্পূর্ণ একই কাজ থাকে। তো পাশাপাশি থাকলে এই কষ্টটা হয় না। তো যাদের এরকম উপর নিচ আছে তারা জানো কতটা কষ্ট। তো আমার কিন্তু একটু অসুবিধা হয়, তার কারণ পাশাপাশি থাকলে এতটা কষ্ট করতে হয় না। তো নিচে যেরকম সব কিছু গুছিয়ে রেখে উপরেও করতে হয়। তারপরে দেখো চলে আসলাম, এসে সবজিগুলো কেটে নিয়েছি। এখানে করব বাঁধাকপি ভাজা করব। গরম পড়ে গেছে, কিন্তু এখনও কিন্তু শীতের সিজনের সবজিগুলো কিন্তু এখনও যায়নি, জানো তো, আমার বাড়ির থেকে। তো বাজারে গেলে মাঝে মধ্যে যেই সবজিটা দেখে সেই সবজিটাই নিয়ে চলে আসে। তো যাই হোক, এবার নিয়ে এসে করে তো ফেলতেই হবে, তাই না? তো বাঁধাকপিটা করলাম, আর এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু আমি ডালটাও আজকে সিদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে তারপরে কিন্তু রান্না করতে করতে দেখো আমার ডাল হয়ে গেছে আর বাঁধাকপি ভাজাটা হয়ে গেছে। আর এখন যাব মাম্মামকে পড়তে দিতে। কেন বলো তো? কারণ দেরি হয়ে গেছে, এসে কিন্তু বাকিটাও করতে হবে। তাহলে চলো। তো মাম্মামকে কিন্তু পড়িয়ে উঠে ওকে কিছু খাইয়ে দিয়ে এখন এই যে আন্টির কাছে পড়তে দিয়ে আসছি, দিয়ে তারপরে বাড়ির কাজগুলো করব। আর বাইরে দেখতে পাচ্ছ এতটা গরম আর এতটাই রোদ, বাড়িতে এসে না সত্যি আমি ক্লান্ত হয়ে গেছি। তো বেশি দূরের রাস্তা না, 10 মিনিটের রাস্তা, তবুও না বাড়ির কাজগুলো কমপ্লিট করে গেলে না অনেকটা মাইন্ডটা ফ্রেশ থাকে। যে বাড়িতে এসে না আবার সেই করতে হবে একই কাজ। তো একটু বসে আছি ফ্যানের নিচে, আর একটু ঠান্ডা জলও খেয়ে নিলাম। এখন কিছু করার নেই, চলো এখন একটু খাওয়া দাওয়া করবো। আজকে ভাবছি একটু গরম ভাত খাবো, আর এমনিও বেলা হয়ে গেছে। তো এখন যদি ভাত খাই, জানি না দুপুরে খাওয়াটা কখন খাবো। একটা ডিমের অমলেট করে নিয়েছে, ডাল আর বাঁধাকপি ভাজাটা দিয়ে না সকালের টিফিনটা ভাবছি করব। অনেক দিন সকালে ভাত খাই না, জানো তো, আজকে একটু ইচ্ছা করছিল। আর মাঝে মধ্যে না সত্যি খেতে ভালোও লাগে, তাই না বলো? তো গরম গরম ডিমের অমলেট, বাঁধাকপি আর তার সঙ্গে ডাল, জাস্ট একদম খাবারটা দেখেই না আমার কিন্তু আর থাকতেই পারছিলাম না। তাহলে চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে তারপরে এদিকে বাসনটা আমি এই যে ক্লিন করে নিচ্ছি। আর তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আজ আমার মা আসছে অনেক দিন পর, বলতে পারো 1 বছর পর। তো আসছে বলে তো কিছু তো ভালো মন্দ একটু রান্না করতেই হবে। তাই জানি যে সকাল থেকে চাপ, আর সেরকম বেশি কিছু করতে পারিনি, জানো তো। তাই এই যে মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম, বরফটা ছাড়াইনি বলে আর করা হয়নি। তো এখন বাসনটা ধুয়ে না তারপরে কিছু সবজিগুলো কাটবো ভাবছি, আর মাছটাও বসিয়ে দেবো। আর আমাকে কিন্তু ঘড়ির কাঁটার দিকে দেখতেই হবে, যেহেতু মাম্মামের এক্সাম 1 ঘন্টা মতো পড়াবে একটা সাবজেক্ট। তো দেখো আমাকে কিন্তু সবজি কাটতে কাটতে আমি এটা মাম্মামকে নিতেও চলে আসলাম। তো নিয়ে বাড়ি এসে তারপরে কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে এই যে মাছের ঝোলটা বসিয়ে দেবো। তার জন্য মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে ভাজা করছি, আর তারপরে কিন্তু সবজিগুলো কেটে নেব। আর গরমে জানো তো পাতলা করে মাছের ঝোলটা খেতে সত্যি ভালো লাগে। আর আমাদের কিন্তু এই যে জ্যান্ত চারাপোনা মাছগুলোই নিয়ে আসে, আমার কিন্তু আবার ওটা ভালো লাগে, চারাপোনা মাছটা। আমার আবার কিন্তু এই যে সমুদ্রের মাছটা আমি অতটাও ভালোবাসি না।
তো চলো সবজিটাও কেটে নিই। তো এদিকে আলু আর পাতলা ঝোল করব বললাম, সেরকম কোনো মশলা দেবো না। আর আমার মা কিন্তু সেরকম হেভি মশলা পছন্দ করে না, যেহেতু গ্রামে থাকে, তোমরা বুঝতেই পারছো, গ্রামে থাকলে পরে তারা কিন্তু সাদামাটা রান্না খাবারটাই বেশি ভালোবাসে। তো সাদামাটা রান্না খাবারটাও খাওয়া ভালো। আর কি জানো তো, গ্রামের দিকে দেখবে সবজিগুলোও টাটকা থাকে আর খেতেও ভালো লাগে। আর গ্রামের দিকে সত্যি কথা বলতে দেখবে মানুষের রোগ ব্যাধিটাও অনেক কম। তো যাই হোক, আর কি বলো তো বন্ধুরা, যতই কষ্ট হোক সংসারটাকে ভালোবাসি বলে সযত্নে আগলে রাখি। তার কারণ এই যে সকাল থেকে এত কষ্ট হলেও জানি আমাকেই করতে হবে, যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই, সকালে বেরিয়ে যায়, সম্পূর্ণ কাজ প্লাস মেয়ের পড়াশোনা সব কিছু কিন্তু এইভাবে আমাকে চারিদিকে গুছিয়েই দেখতে হয়। আর ভালো সযত্নে তো আমাকে ভালোবাসতে হবে, কারণ না ভালোবাসি বলেই তোমাদের ভালো লাগে। আর তার থেকেও বড় কথা, তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আমার এই রান্নাঘরটা দেখে, তার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো কি জানো তো, কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, একটা কথায় আছে। তো কষ্ট করেছিলাম বলেই আজকে হয়তো এই জায়গায়। তো এই নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট কোনো একদিন কোনো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে কিন্তু আমার রান্নাঘরটা একদমই ছিল না, তো বলতে পারো। তারপরে কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটায় এসেছি। তো এইভাবে আস্তে আস্তে সংসারটাকে ভালোবাসছি, সংসারটাকে একটু একটু করে বড় করার চেষ্টা করছি, সংসারটাকে গোছানোর চেষ্টা করছি, যতটা আমার মানে আমি যতটা পারি সেই ভেবে। আসলে আমি এটাই চাই যে আমি এইভাবে যেন সারা জীবন সংসারটাকে ভালোবাসতে পারি। যাই হোক, তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। আর তোমরা এত যে ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার পাশে থেকো, আর আমিও কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। এই শিউলিকে কিন্তু সবসময় তোমরা পাশে পাবে, তোমরা কিন্তু ভরসা রাখতে পারো। হয়তো আমার ভিডিও দেখতে একটু টাইম দেরি হয়ে যায়, জানোই তো, একা সংসারে সব কিছু সামলে তারপরে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কিছু কষ্ট করছি। তো এইভাবেই পাশে থেকো। আর আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কিন্তু পুরো দেখেই আসি, এটা কিন্তু 100% গ্যারান্টি। তোমরা এটা ভালো করে জানো, যারা প্রথম থেকে আমাকে দেখছো, আমার উপর বিশ্বাস রেখো, ভরসা রেখো। তো যাই হোক, তারপরে দেখো একদম পাতলা করে মাছের ঝোল এদিকে কষানো হয়ে গেছে, আর মাছটাও করে নিচ্ছে। আর মা কিন্তু দুপুরবেলা যেহেতু খাবে, তার জন্য কিন্তু আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর সংসারে তো আরও কাজ আছে, ঘর মোছা, স্নান করা, পুজো দেওয়া। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে দেখাতে পারবো। আর মাম্মামেরও কিন্তু স্নান করাবো। তা চলো বন্ধুরা, আমি আবার আসছি তোমাদের সামনে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। এদিকে মাও চলে এসেছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এদিকে বিকালবেলার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ কি জানো তো, মা অনেক কিছু সবজি নিয়ে এসেছে, সেইগুলো তোমাদের সঙ্গে ভিডিও ক্যাপচার করা হয়নি। মা এদিকে দেখো দেশি মুরগি একদম ভেজে নিয়ে এসছে, আর এদিকে কিন্তু শাক নিয়ে এসছে। আর এই দেখো আমার মা, তোমরা যারা পুরনো ভিডিও দেখেছো অনেকেই চেনো আমার মাকে, দেখেছো। তো যারা দেখোনি তারা দেখে নাও। তো মা এসে দেখো কাজে লেগে পড়েছে। আর সত্যি কথা বলতে এটাই মা, কি জানো তো, সন্তানদের কষ্ট কখনোই দেখতে পারে না। এসে কিন্তু আমার মা কখনো এমনিতেও বসে থাকে না। আর তোমরা জানো গ্রামের দিকে কত কাজ থাকে, সারা দিন আমার মা কাজ করতেই থাকে, জানো তো। তো আর তারপরে মা বলল দেশি মুরগিটা করে ফেল রাতে। তো রাতে দেশি মুরগি আর রুটি হবে, তার জন্য ভাবলাম মাম্মামের এক্সাম, রাতে আর চাপ নেব না। তো সকালই রান্নাটা করে ফেলি। আর দেখলেই তো সারাদিন রান্না বান্না করেই সময়টা কেটে গেল, একটু বিশ্রাম করিনি। তো একদিকে ভালোই হলো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আর আমাদের এটা কিন্তু দেশি মুরগি, একদম বাড়ির বলতে পারো। আর আমাদের সত্যি কথা বলতে কেনা মুরগি একদম পোলট্রি মুরগি খায় না। আর গ্রামে জানোই তো কত শাকসবজি, সেইগুলো কিন্তু অনেক প্রোটিন আছে, কোনো ভেজাল নেই। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রাম থেকে ছোটো থেকেই মানুষ, তো আমার ওইগুলোই ভালো লাগে। আর মা যখনই আসে ব্যাগ ভর্তি ভর্তি অনেক জিনিস নিয়ে আসে, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো হয়তো। তো এদিকে মা দেখো আটা মাখছে, আর আমার মা তো দিদুন করে, আমার মেয়ে তো পাগল, আর আমার মাকে এতটাই ভালোবাসে। আমার মা চোখে হারায় আমার মেয়ে। তো এইটাই মনে হয় প্রত্যেক ছেলে মেয়েদেরই হয় এটা, যে মা বাবার থেকে দেখবে দিদুনকেই বেশি ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই যে চিকেনটাও চিকেন না, দেশি মুরগিটাও হয়ে গেল। আর যেহেতু গরমকাল, পাতলা করেই ঝোল করলাম। তো সবসময় না গ্রেভিটা আর ভালো লাগে না, কিছু কিছু সময় গরমে দেখবে এরকমই ভালো লাগে।
তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট আর এখন রুটিগুলোও করে নেব। আর আমার মা সত্যি কথা বলতে অনেক দিন পর আসলো, আর আমারও যাওয়া হয় না, যেহেতু অনেকটা দূর বাড়ি, আমার বাড়ি মানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূরের ডিফারেন্স। তো যাই হোক, মাম্মামের যখন ছুটি হবে তখন যাব। তার কথা বাড়াবো না বন্ধুরা। এই যে মাম্মাম পড়ছে, তোমরা পাশে দেখতে পাচ্ছ, আর আমি কিন্তু কাজ করছি, কিছু জামা কাপড় ছিল সেইগুলোও গুছিয়ে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা বড় করব না, তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।